গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। 7টার সময় উঠে পড়েছি ঘুম থেকে, আর উঠে সমস্ত কাজ টাজ মোটামুটি হয়েও গেছে। আজকে বৃহস্পতিবার, একটু পরেই স্নানটা করে নেব, নিয়ে পুজোটা করে নেব। চলো এখন রান্নাঘরে যাই। বাসন টাসনগুলো কাকিমা ধুয়ে দিয়ে গেছে, সেগুলোই চাড়িয়ে দিলাম। আর তারপর এখন আজকে শুক্তো বানাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রথমে খিচুড়ি ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম আজকে একটু শুক্তো করি, ডাঁটাও রয়েছে। তো এখন শুক্তোর আনাজ টানাজ কাটবো, চলো দেখবে। বৃষ্টি শুরু হওয়ার আগেই সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, তারপর একটুখানি থামতেই সৌরভ এখন বেরিয়ে গেছে, আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। বলে সৌরভ আর গাড়ি নিয়ে যায়নি, দুটো গাড়ি রয়েছে ভিতরে তোলা, আর ও হেঁটেই গেছে। আনাজ কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এখন বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে বেগুনটাও ভেজে তুলে নিচ্ছি, আর তারপর উচ্ছেটাও ভেজে তুলে নেব। এগুলো লাস্টে দেবো, এখন দিলে তো এগুলো হবে না, এগুলো গলে যাবে। এগুলো হতে যেহেতু কম সময় লাগে, এমনি হালকা করে ভেজে তুলে নেব। এরপর উচ্ছেটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। উচ্ছেটাকে একটু বেশিক্ষণ ধরেই লাল লাল করে ভাজবো। তারপর আলু, পেঁপে, কাঁচকলা, ডাঁটা সব কিছু একটু আগে পরে করে দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এরপর আদা আর জিরে একসাথে বেটে নেব। তারপর পোস্ত, সর্ষে, নুন, মিষ্টি, একটু দুধ সমস্ত কিছু দেব। পরপর এখন আদা আর জিরে বাটাটা ভালো করে, আনাজগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম। এরপর সমস্ত আনাজগুলো দিয়ে দেব। তার আগে একটুখানি পোস্ত আর সর্ষে বাটা দিলাম, আর এরপর একটু দুধ দিয়ে দেব। স্নান টান হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে যাবো, গোপালকে স্নান টান করাবো, তারপর বৃহস্পতিবার পুজো করবো। সৌরভ এই মাত্র ফুল দিয়ে গেল। চলো ঠাকুর ঘরে যাই। ঘরে এসিটা চালিয়ে যাচ্ছি, কারণ ঠাকুর ঘর থেকে যখন নামবো এত ঘেমে যাবো, বলে বোঝাতে পারবো না। এখনই ঘাম দেওয়া শুরু করেছে। আর চুলটাও ভাবছিলাম যে উপরে ক্লিপ দিয়ে আটকে যাবো, কিন্তু চুলটা তো ভিজে তোলাই ছিল সকাল থেকে, সেই জন্য চুলটা এখন একটু খুলে দিলাম। চলো। সৌরভ কাল রাতেই ফুলটা নিয়ে চলে এসেছিলো। আজকে তো সকালে বৃষ্টি হচ্ছে, কাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল। একটা মালা এখানে রেখে যাচ্ছি, এটা আমার বাবার ছবিতে দেওয়ার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারই বাবার ছবিতে একটা করে মালা দেওয়া হয়, সেই মালাটাই নিচে রেখে গেলাম। এখানে ঠাকুরের বাসনপত্র ধোয়া রয়েছে। ফুল আছে, কটা ফুল তুলে নিই। বৃষ্টির মধ্যে বৃষ্টিটা একটুখানি এখন কমেছে, খুব একটা কমেনি। আর এই যে জবা ফুল হয়েছে, এই ফুলটা এখন তুলে নিচ্ছি। ছোট্ট গাছ, তাতে জবা ফুল হয়েছে। প্রত্যেক দিনই একটা দুটো কম বেশি ফুটতে থাকে। তারপর কেনা ফুল আছে, তবুও গাছে কটা ফুল হয়েছে বলে। আর এই দিকটা তো তুলসী গাছে একদম ভর্তি হয়ে গেছে। প্রত্যেক বছর এই জায়গাটায় তুলসী গাছ এই জায়গাটা একই জায়গায় হয়, তো সেই জন্য সেই জায়গাটা যেন পুরো ভর্তি হয়ে গেছে। আর রঙ্গন ফুলটার কালারটা দেখছো, একদম পিঙ্ক কালার, এটা রেড নয় পিঙ্ক। এত মিষ্টি লাগছে। গাছটা শুয়ে পড়েছে, সৌরভকে বলতে হবে তুলে দিতে। অনেকগুলো ফুল হয়েছে না, ভারে আর রাখতে পারেনি গাছটা। আর এখানে কলকে ফুল হয়েছে, এটাও তুলে নিচ্ছি।
ফুলগুলো সবই জল পেয়েছে, জলে ভর্তি হয়ে রয়েছে। আর এইখানটা একদম তুলসী গাছ পুরো ভর্তি, রাস্তাটা দিয়ে আসাটাও একটু চাপের। আর এরপর আমার গোপাল সোনাকে এখানে এখন স্নান করাবো। জল নিয়ে নিয়েছি আর এখানে সমস্ত ফুল রয়েছে। স্নান টান করিয়ে সুন্দর করে জামা টামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আর মালাটা দিয়ে দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে সেজন্য সাইডেই প্রদীপ আর ধূপটা প্রথমে জ্বালিয়ে রাখলাম, তারপর এখন এখানটায় তুলে দিয়েছি। আমার লক্ষ্মী পুজো বৃহস্পতিবারের কমপ্লিট। দুপুরের মেনুতে রয়েছে শুক্তো, ভাত আর এখানে রয়েছে পমফ্রেট মাছ ভাজা। তারপর এখন 3:30টার সময় একটু পেয়ারা খাচ্ছি বিট নুন দিয়ে। এরপর সন্ধ্যাবেলায় টিভি দেখতে দেখতে ছানা খাচ্ছিলাম। গুড ইভিনিং, আমরাও ভালো আছি। দীঘা থেকে কী কী কেনাকাটা করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটা কিনেছি, ব্যাগ আরও অনেকগুলোই কিনেছি। তো এটা একটা কিনেছি, একটা ব্যাগ আর ব্ল্যাক কালারের এই একটা ব্যাগ, মোট 3টে ব্যাগ এখানে রয়েছে। এখানে আছে আরো 2টো ব্যাগ, এগুলো একই, এই দুটো। এখানে রয়েছে আরো একটা ব্যাগ, এটা একটু ছোট, একটা ছোট ব্যাগ। তারপর এগুলো হচ্ছে মোবাইল রাখার জন্য কিনেছি, এরকম দুটো, দীঘা সমুদ্র সৈকত লেখা, মোবাইল রাখার। এরকম একটা শোপিসও নিয়েছি। আর নিয়েছি এই কচ্ছপটা, আর এই স্কার্ফটা কিনেছি, এটা গিয়েই কিনেছি। সাথে সানগ্লাসও কিনেছি। তারপরে হারকানের আছে, সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। এই রকম দুটো একই হার নিয়েছি, এগুলো ডবল মালা গাঁথা, তো ডবল করে আছে, হারটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এরকম দুটো নিয়েছি, আর প্রত্যেকটার সাথে কানের সেট আছে। আর এগুলো আমি আলাদা কিনেছিলাম, আর সাথে এই চশমাটা নিয়েছি।